সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের বাংলাদেশের গৌরব, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া জমিরিয়া পটিয়া মাদ্রাসার মুহতারাম মহাপরিচালক আল্লামা হযরত মাওলানা আবু তাহের নদভী কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সভাপতি, দেশের দূর দূরান্ত থেকে আগত ওলামা মাশায়েখ, এই মহতী সম্মেলনে আমি আমার বক্তব্য স্পষ্ট করে দিতে চাই। যেভাবে রাত দিন হতে পারে না, দিন রাত হতে পারে না, পুরুষ মহিলা হতে পারে না, মহিলা পুরুষ হতে পারে না, ঠিক হক বাতিল হতে পারে না, বাতিল হক হতে পারে না। এখানে রাজনৈতিক ইস্যু সামনে রেখে যেভাবে আমরা হক বাতিলের বক্তব্য দিয়ে থাকি, ঠিক সেই মুহূর্তে আমরা আকীদার হক বাতিলের বক্তব্য দিতে হবে। ছাত্র জনতার আন্দোলনে, বৈষম্যমূলক আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে এই দেশের উলামা তালাবাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হয়েছিল সেই মুহূর্তে আমি স্মরণ করে দিতে চাই। এই আন্দোলনে প্রথম সারিতে আল জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র জনতা এগিয়ে আসছিল। আমাদের ছাত্রদের উপর বর্বরোচিত হামলা করা হয়েছিল। একটি ছাত্রের চোখ চলে গেছে, আরেক কয়েকজন ছাত্রদের কিডনি নষ্ট হয়ে গেছে, অনেক ছাত্র আহত হয়েছে। প্রশ্ন হলো, আমাদের এবং আমাদের মতো বাংলাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক মাঠে নেমে এই আন্দোলন করার কি অর্থ হতে পারে? এই আন্দোলনের তার যে আসল মাকসাদ হলো হক হক থাকবে, বাতিল বাতিল থাকবে। হক বাতিল কখনো এক হতে পারে না। আজকের এই মঞ্চে বাংলাদেশের হকপন্থী উলামায়ে কেরাম সমাবেত হয়েছে, জমা হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। জমিয়তে উলামা ইসলাম এই সংগঠনটি আমাদের আকাবিরিনের সংগঠন। এই সংগঠনের পিছনে দেখা যায় আমাদের ওই সমস্ত আকাবির যাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা মাঠে ময়দানে কাজ করে থাকি, রাজনৈতিক ময়দানে কাজ করে থাকি, এলেমেন্ট ময়দানে কাজ করে থাকি। কাজে আজকে এই জমিয়ত উলামা ইসলামের ব্যানার মধ্যে যে সংগঠন, যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে আমি আমার বক্তব্য স্পষ্ট করে দিতে চাই। আমরা বাতিলের সাথে কখনো একমত হতে পারি না। বাতিলের সাথে কখনো আমরা যে এক প্ল্যাটফর্মে আসতে পারি না। হক হক থাকবে, বাতিল বাতিল থাকবে। আমরা কখনো আকীদার মাসআলায় সাথ দিতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।